কিসের রাসেল ভাইপার? বাঘও তো কাছে আসবে না যদি ইয়াকিন ঠিক থাকে। আমলগুলো করবেন হাদিস শরীফে পুরাটা এসেছে, পুরাটা করবেন। আমার সাথে পড়েন, ফাইন তামাল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, 24 ঘন্টার জন্য আল্লাহর রহমতের চাদরে আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাপ, বিচ্ছু, জিন, ভূত, পেরেত, কিছু পেরেত বলে কিছু নাই, ভূত বলে কিছু নাই, জিন আপনার ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটা আমালে কোরআনী, কোরআনী আমল হচ্ছে আপনি 7 বার পড়বেন। খেত খামারে গেলে তো কামড়ায় বেশি নাকি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওযু করে 7 বার পরে ধান কাটতে যাবেন। সাপ সবল দিতে চাইলো, আল্লাহর হুকুমে তার মুখ বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা বলতেছেন হুজুর চিকিৎসা শুরু করে দিয়েছে। আরে ভাই, এটা তো আমালে কোরআনী, কোরআন ও সুন্নাহর আমলই আমাদের মুক্তি ও নাজাত দিতে পারে দুনিয়া এবং আখিরাতে।